কিন্তু আমার রব তো জানে আমি তো একটা মানুষকে কতল করলাম, হত্যা করলাম। যুবক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে, হঠাৎ করে তাকায়া দেখে মদিনার মানুষেরা জায়গায় জমাট হইয়া গেলেন। মুরব্বীর দুই পুত্র ওই জায়গায় উপস্থিত হইয়া গেলেন। মুরব্বীর ছেলেরা ডাক দেখো, আমার বাবারে কে মারছো বলো। যুবক ডাক দেখো, ভাই আমি মারছি, তবে ইচ্ছা করে মারি নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, ইচ্ছা করে মারি নাই। মুসলমান, অতীতে বাংলাদেশের কত আলেম ওলামারা কোনো পাপ করে নাই, কোনো ভুল করে নাই, তারপর জেল খাটছে। ঠিক কিনা জোরে কন, আর ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ বেহুদা জেল খাটছে, জেলখানার মেহমান। অপরাধ কি? অন্য কোনো অপরাধ নয়, তার নামদারি নামে মুসলমান, তাদের নামটা মুসলমানের কাতারে। এই জন্য ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা সহ্য করতে পারে নাই। ওরে নবীর উম্মতের দল, বেঈমানেরা কোরআনের উপরে একের পর এক আঘাত করেছে। ও মাদাই এলাকার মুসলমান, ও চান্দি এলাকার মুসলমান, আজ থেকে আর সুযোগ দেওয়া হবে না। যত বেঈমান নাস্তিক আমার কোরআনের উপর আঘাত করবে, কোরআনকে বেইজ্জতি করবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আমরা চেষ্টা করব সবাই একমত হয়ে, কে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, বুঝি না, এক হয়ে ওই দুশ্মনের বিচার করব। ঠিক কিনা জোরে বলো। আরে নবীর উম্মত, অতীতে সুযোগ দেওয়া হয়েছে, বেঈমানদেরকে আর সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের বেঈমানেরা তোমরা জানিয়ে রাখো, ও নাস্তিক বেঈমানেরা জানিয়ে রাখো, এখন থেকে যদি কোনো বেঈমান ওয়াজের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করে, কোনো বেঈমান যদি কোরআনকে ব্যঙ্গচিত্র করার চেষ্টা করে, কোরআনের অবমাননা করার চেষ্টা করে, আমার কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করে, আমার মুহাম্মদ, আমার নবী, আমার রাসূল, আমার নবীর যদি কেউ নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, আরবের কুখ্যাত ডাকাত বলে, বুঝবা বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুসলমানের আমাদের পায়ের জুতা তাদেরকে পিটাইতে পিটাইতে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারতে পাঠাতে বাধ্য হব। ঠিক কিনা জোরে বলো। আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ নাই। বাংলাদেশে যদি এখন ইসলাম কায়েম না করতে পারেন, আর সুযোগ নাই, আর পাবেন না। ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন, ঠিক কিনা। আমরা চাই সংসদের ভিতরে বিসমিল্লাহ হোক। কথা বলেন না কেন? সংসদের ভিতরে কোনো বয়ানের বক্তব্যের ভিতরে শুরুতে কোরআন তেলাওয়াত হোক। হিন্দুদের গীতা এই দেশে চলবে না। ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ইসলামের দেশ। শাহজালাল আল্লাহওয়ালারা, কেরামত আলী জয়পুরীরা, সুলতান উজানির আল্লাহওয়ালারা, সরমনের আল্লাহওয়ালারা, সোনাগন্ধার আল্লাহওয়ালারা, এই বাংলাদেশের ভিতরে নাস্তিক যদি মুসলমানের উপরে মুসলমানকে ক্ষতি করার চেষ্টা করে, আমরা সবাই একমত হয়ে নাস্তিককে আমরা প্রয়োজন হলে তাদেরকে পিটাইতে পিটাইতে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারতে পাঠাইতে বাধ্য হব। ঠিক কিনা জোরে বলো। আর সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ আর নাই। আর যদি এখন যদি দেশকে আপনি ইসলামে পরিণত না করতে পারেন, আর হবে না। ঠিক কিনা জোরে বলেন, আর হবে না। এই সুযোগ মুসলমান দল বুঝি না, কোনো নিজের কোনো স্বার্থ বুঝি না, আমরা চাই ইসলামের রাষ্ট্র। ঠিক কিনা? কারা কারা চান দিকে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই দেশে ইসলাম ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। ঠিক কিনা জোরে বলেন। এই দেশ ইসলামের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ কোনো বেঈমানদের দেশ নয়, কোনো নাস্তিকের দেশ নাই। যারা মুনাফিকতা করবে তাদেরকে আমরা শায়েস্তা করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, যুবক দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে যুবক কান্না করে আর ডাক দেখো, ভাই ইচ্ছা করে তোমার বাবারে মারি নাই, আমি ইচ্ছা করে তোমার বাবারে মানি নাই, কিন্তু কেমনে কেমনে মরে গেছে আমি জানি না। ছোট্ট একটা ঢিল মারলাম, তবে হ্যাঁ আমি ইচ্ছা করে মারি নাই। যুবকের মুরব্বীর দুই পুত্র যুবকরে দরিয়া সোজা মদিনার দরবারে, উমরের দরবারে নিয়ে যায়। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ভাই ছেড়ে দে, আমি ভাগবো না, ধরার দরকার নাই, আমি এমনিতে যাব উমরের দরবারে, ছেড়ে দে। যদি ভাগার ইচ্ছা থাকতো আগে ভাগতে পারতাম। যুবককে দরিয়া উমর দরবারে নিয়ে গেলেন। উমর দরবারে মামলা দে, উমর এই যুবক আমার বাবারে মেরে ফেলেছে, এখন বিচার করা। ওমর
বিচার করা শুরু করলেন। ওমর বলেন কতলের বদলে কতল হবে, যুবকের কতলের বদলে কতল হবে। বয়স মাত্র 22 বছর। ইচ্ছা করলে তো পারতেন যুবক দৌড়ে পলাইতে পারতেন, কেন পলাই নাই? যুবকের ভিতরে শুধু রবের ভয়, যুবকের ভিতরে শুধু রবের ভয়। কারণ যুবক জানতো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যুবক জানতো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও যুবক এটা জানতো, যুবক এটার উপর আমল করে রবের ভয় করে যুবক দাঁড়াইয়া ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কতলের বদলে কতল করা হবে। ওরে নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবার একটু ভালো করে শুনিয়া লাও। ওরে নবীর উম্মত, কতলের আসামি, ফাঁসির আসামি যখন ফাঁসির রায় করা হয়, এর আগে জিজ্ঞাসা করা হয় তোমার কোনো ইচ্ছা আছে কিনা, তোমার কোনো আশা ভরসা আছে কিনা বলো। যুবকরে উমর জিজ্ঞাসা করে, হে যুবক, আগামী দিন জুমার নামাজের পর তোমাকে কতল করা হবে। আল্লাহু আকবার বলেন। জুমার পরে কতল করা হবে, তোমারে কতল করা হবে। যুবক প্রস্তুত। যুবক রে বলো না তোমার কোনো ইচ্ছা আশা আছে কিনা। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয় উমর, গত রাত্রি চেষ্টা করেছিলাম যে উমর কেমন জিনিস দেখবো, উমরের চেহারাটা জানি কেমন, উমর জানি কত বড় কত মহান, এটা দেখার জন্য আসবো। জানি তুমি উমরে নাকি আল্লাহ জান্নাতের সার্টিফিকেটের মালিক বানাইছে, এটা দেখার জন্য আমি রওনা হই। ইতিমধ্যে যখন আসলাম, আসার পরে যখন দেখলাম ওট্টারে রাইকা বাগানের ভিতরে ঘুমাইয়ে গেলাম, আমার ওট্টারে মুরব্বি মাইরা ফেলছে। আমি সজাগ হওয়ার আমার মাথার ভিতরে মাথাটা গরম হয়ে গেলেন, ছোট্ট একটা ঢিল মারলাম, ঢিল মারার কারণে ওই মুরব্বি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হে উমর শোনো, আমি কিন্তু ইচ্ছা করে মুরব্বিরে মারি নাই, সাক্ষীর প্রয়োজন নাই। আমি মুরব্বিরে কতল করেছি, আমি মুরব্বিরে হত্যা করলাম, এখন কতলের বদলে কতল। হে যুবক, বলো তোমার কোনো আশা আছে কিনা। ও যুবক বলেন আমার 2টা আশা আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার মাত্র 2টা আশা। উমর, মরে যাব, তবে আমার 2টা আশা আমার একটু পূরণ করাইয়া দিবা। কি কি আশা বলো? 1 নাম্বার আশা উমর, আমি যখন তোমার দরবারে আসি, আমি দেখছি আমার মা দাঁড়ায় আছে, আমারে জিজ্ঞাসা করছে বাবা কই যাও। মা উমরের দরবারে যাই, উমরে একটু দেখবো, উমরের চেহারাটা একটু দেখবো। আমার মা তো জানে না উমর যে আমারে কতল করার হুকুম দিব। আমার মা কিন্তু এটা জানে না আমি উমরে দেখার জন্য কিন্তু আসছে, এটাই আমার মা জানে। আমার মা বলছিল আমার বিদায় দিছে। এখন যদি আমার মা না জানে, আমি আমার মার কাছ থেকে শেষ বিদায়টা না নেই, আমার মা আমারে সবসময় যতদিন বাইসা থাকবো আমারে বিশ্রাইবো, আমারে টোকাইবো। হে উমর একটু সুযোগ দাও, মার থেকে একটু বিদায় নেব। 2 নাম্বার আমার একটা আশা আছে, আমার কাছে আমরা কিছু ইহুদির দোকান থেকে কিছু আমরা বাকি খাইতাম, আমরা বাকিতে আমরা সদাই ক্রয় করতাম, আমার কাছে ইহুদি কিছু টাকা পাইব, ওই টাকাগুলি আমি দেওয়ার জন্য আমার একটু সুযোগ দিবা। আর আমি যদি টাকাগুলি না দিয়া মরিয়া যায়, ইহুদি মুসলমানদেরকে প্রভাকাণ্ড ছড়াইব। ইহুদি বলবে মুসলমানরা খাইতে জানে, দিতে জানে না, মুসলমানরা নিতে জানে, দিতে জানে না, মুসলমানরা মুনাফিক। এই বদনাম নিয়ে মরতে চাই না ওমর, তুমি আমার এই 2টা জিনিসের আশা পূরণ করাইয়া দাও। ওমর ডাক দিয়া কয় যাও, কেমনে যাইবা? তুমি তো ফাঁসির আসামি, তোমার কেমনে ছাড়া হইব? তবে হ্যাঁ, ওমর ডাক দিয়া কয় যুবক যাইতে পারো, শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। এ খারাপ লাগে নাকি? চলবে? এ কতক্ষণ চলবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত আছেন? মারানো বুদ্ধি করছে নাকি? সারা রাত বলে থাকবে? আরে মুরব্বী, রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযি শাইবাতিল মুমিন। সাদা দাড়িওয়ালা, এটা তো সাদা না নাকি? কিতে রে? কত সুন্দর, মায়া লাগে না? একটা হাই দিতে দেখেন কত সুন্দর লাগে। আর যুবক রে সম্মানে করে না,
এটি এক ধরনের মানে ভাইরাস যুবক হয়ে গেছে। মুরব্বীর সম্মান নাই আছে। রাসূল বলে ইন্নাল্লাহা লা ইস্তাহি, উলামায়ে কেরাম আছে লিদি শাইবাতুল মুমিন, মুরব্বীরা যদি আল্লাহর আদালতে সাদা দাড়িওয়ালা যদি হাত বাড়ায়, আল্লাহ বলে হাত বাড়াইস না, লজ্জা লাগে, দোয়া কবুল করে ফেলাইলা। আল্লাহ বলেন মুমিন তো তারাই, মুমিনের 4 নম্বর গুণ, মুমিন সদা সর্বদা নামাজের পাবন্দী হবে। মুমিনের পক্ষে নামাজ তরক করা সম্ভব নয়। মুমিন তো তারাই হবে যারা নামাজের পাবন্দী হয়। হোক না শীত, হোক না গরম, যত বিপদ আসুক না কেন, মুমিন বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে। মুমিন নামাজের ভিতরে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ পাক বলেন, ও গোলাম শোন, মুমিন তো তারাই হবে যাদের 4 নম্বর গুণ থাকবে, নামাজিওয়ালা। আর তারপরে আল্লাহ বলেন ওয়ালা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ, মুমিনকে আল্লাহ পাক যা দান করেছে এ থেকে মুমিন আল্লাহর রাস্তায় খরচ করে। একটা জবান বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুমিনের 5টা গুণ। 1 নম্বর গুণ, মুমিন কাকে ভয় করে? কথা কেন কাকে? আল্লাহকে ভয় করলে কি উপকার শুনেন? আমার আল্লাহ আমারে কি দিব শুনেন? যদি আল্লাহকে ভয় করো মুমিন, আল্লাহ তোমারে কি দিব একটু শোনো। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি রবকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় পাবে, যারা আমাকে ভয় পাবে, তবে তাদের জন্য শুধু এটা নয়, ভয় পাওয়ার পরে যারা নিজের নফসকে ঠিক রাখছে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখছে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দান করবে। শুধু তা নয় মুসলমান, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন যারা আমি রবকে ভয় পাবে, ও আলীর ট্রেক এলাকার মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া শোনার চেষ্টা করি। কারণ কি মুসলমান, কোরআনের বয়ান সবাই শুনবে না, সবার পক্ষে কোরআনের বয়ান শোনাও সম্ভব নয়। আমার আল্লাহ আপনারে কবুল করেছে, আল্লাহ আমারে কবুল করেছে, কিছু বলার জন্য চেষ্টা করতেছি। কোরআন থেকে পুরা কোরআন বর্ণনা করে শোনানো সম্ভব নয়, কারণ এটা আমার আল্লাহ মহামীয় বাণী। শুধু তা নয় মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার, জোরে বলো জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। ও নবীর উম্মত শুনো, দুনিয়ার মার মায়া বেশি, দুনিয়ার বাবার মায়া বেশি। খুঁজে খুঁজে দেখো, মার মতো মায়া কারো নাই, বাবার মতো মায়া কারো নাই, দয়া কারো নাই। মাকে যদি একবার মা বলে ডাক দাও, মা কিন্তু একবারই জবাব দিব। আর
আব্বুর যদি একবার আব্বু বলে ডাক দাও, আব্বু কিন্তু একবারই জবাব দিব। কারণ কি, মার তো দয়া বেশি, মা একবার জায়গা দুইবার জবাব দিলে কি? বাবার তো দয়া বেশি, বাবা একবারের জায়গা দুইবার জবাব দিলে কি? মাকে একবার ডাকলেন মা খুশি, দুইবার ডাকছেন মা বেজার। আব্বুর একবার ডাক দিছেন, আব্বু সারা দিছে, দ্বিতীয়বার আব্বু বেজার হয়ে গেছেন। আমার আল্লাহ কেমন আল্লাহ! আমার আল্লাহরে চিনো না, চিনো না, চিনো না। আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ কত বড় দয়ার সাগর। আল্লাহকে যদি কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মুরব্বী, কোনো যুবক যদি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ পাক একবার নয় দুইবার নয়, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন উম্মত শুনিয়া লও, আল্লাহ একবার না দুইবার না 60 থেকে 70 বার জবাব দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। একটু আল্লাহর ডাকতে কি কষ্ট হবে নাকি? তো একটু ডাকেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুহাব্বতে মুহাব্বতে দিলটা দিয়া, দিলটা দিয়া, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्ब ज़ुबा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु सोहबत में रहमत निस्बत तरीक़त कभी न चोर। इस्लाह बातिल नजरे सदीक़िन साहिब ज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त कभी न चोर। इस्लाह बातिल नजरे सदीक़िन साहिब ज़रूर। अपनी ही अफ़क़बुल्ला अहले है दिल से मिलो, अपनी ही अफ़क़बुल्ला अहले है दिल से मिलो। ज़िक्र इलाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। ज़िक्र खुदा से क़ल्ब ज़ुबा ज़िंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। একটা জবান বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়া রবের বলুন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমি রবকে ভয় করবে, যারা আমি রবকে ভয় পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যারা ভয় পাবে আমি আল্লাহ তাদেরকে একটা না দুইটা জান্নাত দান করব। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা না দুইটা, একটা না দুইটা জান্নাত দান করব। এ নবীর উম্মতের দল, মুরব্বি বাবারা শুনো, ভয় কাকে বলে? রবের ভয় সবার ভিতরে নাই। এখানে যদি আমি বলি রবকে কে কে ভয় পায় হাত উঠাও, সবাই হাত তুলছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমিন কন। কিন্তু মুসলমান আল্লাহকে দেখা যায় না, কিন্তু রবরে না দেখা কিন্তু ভয় করি। আর আল্লাহ পাক বলেন যারা আমারে না দেখা ভয় করো, আল্লাহ পাক বলেন মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়াজা বিকলবিন মুনীব। আল্লাহ পাক বলেন বান্দা শুনো, যারা আমাকে না দেখা ভয় করছো, যারা আমাকে না দেখা ভয় করবে, শুধু তা নয়, ভয় করার পরে তারা বিনীত করবে, সুন্দর একটা কলব নিয়ে উপস্থিত হবে। তারপর আয়াতে আল্লাহ পাক বলেন উদ্দুখুলুহা
বিসালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবে বুড়া তুই জান্নাতে যা, আল্লাহ বলবে যুবক তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ কোন। শুধু এমনি না, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক বলেন শোনো, যা তুই আমারে ভয় করছ, ভালো একটা কলব নিয়ে আমার কাছে উপস্থিত হইছ বান্দা। উদখুলুহা ঢুক, প্রবেশ কর, বিসালাম শান্তিময় জায়গা, শান্তির জায়গা, শান্তি নিয়ে প্রবেশ কর। যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জায়গাটা, যেই অনন্ত দিনের জন্য যেই জায়গাটা, যেই দিনের শেষ আছে, যেই দিনের শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা জোরে বলেন। রবের ভয়টা কেমন? আমাদের যুবকরা আল্লাহর অনেক ডরা, ঠিক নি? এমন ভয় পায় সারা রাত্রি ফেসবুক চালা, আসো না নাই? ঠিক নি? অনেক মুরব্বীরাও ফেসবুক এটা পারে, কিছু ফারুক আর না ফারুক, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ভাই, মুসলমান দেখা যায় বিশাল বড় এক পূজা, রবের ভয় কেমন দেখেন। ক্ষেতের পূজা মাথায় নিছে, মসজিদে চেয়ারে বইছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা রবের ভয় না রে মুসলমান। ওরে নবীর উম্মতের দল, রবকে ভয় করা দরকার। কেমন করে ভয় করবা? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন যুবক ছিলেন, যেই সময় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক উমর ইবনুল খাত্তাব, রাসূলের জামানা শেষ, নবীজি বিদায় নেয়, আবু বকর বিদায় নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেন, ইবলিস এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় হাঁটতেন। কারণ কি? প্রমাণ করা হয় ওমর রে কেন ইবলিস শয়তান ভয় পায়। এই জন্য ভয় পায় ওমর আমার মালিক রে ভয় পায়। কোন আল্লাহু আকবার। যুবকের বাড়ি মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর। দেখেন যুবকের ভিতরে রবের ভয় কেমন। মুসলমান, যুবকের ভিতরে অনেক ভয় আল্লাহর। মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর যুবকের বাড়ি। যুবক একদিন রাত্রে বেলা চিন্তা করে, হায় রে, এই জামানা নাকি ওমর রাষ্ট্রনায়ক, ওমর নাকি আমার মালিক রে বেশি ভয় পায়, ওমর নাকি আল্লাহরে বেশি ডরায়, ওমর নাকি আল্লাহরে বেশি ভয় পায়। আসলে ঠিক মুসলমান। যুবক চিন্তা করলেন, আগামী দিন সকালবেলা আমি যুবক যাব মদিনার দরবারে, ওমরকে একটা নজর দেখার জন্য মদিনায় যাব। আমি দেখি না ওমরটা কেমন। আরে মুসলমান, ওমরটা তো তেমন যে ওমর দুনিয়ায় থাকতে আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেটের মালিক বানাইয়া দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যেই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় 2 নম্বরে বেহেশতি হিসাবে আল্লাহ পাক ঘোষণা করলেন। ওই ওমরকে দেখার জন্য যায় মুসলমান। প্রধানমন্ত্রী যদি কুমিল্লা কান্দির পারে আসে, মাদায়া থেকে লোক গাড়ি ভাড়া করে যায় দেখার জন্য। কসম করে বলি, প্রধানমন্ত্রী যদি মহিলা হয়, এক নজর তাকাইবেন, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। মহিলা যদি হয়, এক নজর তাকাইবেন, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। ওরে নবীর উম্মতের দল, শুনিয়া লাও, আমরা চাই প্রধানমন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হোক, তবে বাংলাদেশের মন্ত্রী হবে যারা ইসলাম দৃষ্টিতে শরীয়ত অনুযায়ী দেশ চালাবেন, যারা ইসলামের পথে আছে, তাদেরকে আমরা চাই। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? সামনের ভবিষ্যতে আমাদের বাংলাদেশের মন্ত্রী দেখতে চাই একজন নামাজি আল্লাহওয়ালা। ঠিক কিনা জোরে বলো। রে নবীর উম্মতের দল, ওমর কেমন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো জান্নাতি না,
মুসলমান জান্নাতি মেহমান। কথা বুঝতে কষ্ট হয় না তো? চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। উমর তো জান্নাতি মেহমান, জান্নাতি ব্যক্তি। আর একটা হাদিস মনে পড়ে যায়, ওমর ইবনুল খাত্তাব ঈদের দিন, ঈদের নামাজের পর উমর দুনিয়ার সকল মানুষে আনন্দ করে, দুনিয়ার ছেলেরা আনন্দে আত্মহারা, কারণ ঈদের দিন সবাই আনন্দ করে। একটা গরিব মিসকিনের ঘরের ভিতরে কিন্তু ঈদের দিন কুরমা পোলাও থাকে, ঠিক কিনা জোরে কোন? গোস্ত ভালো ভালো খাবার থাকে, সবাই আনন্দ করে, সাহাবাই কারাম আনন্দে আত্মহারা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ঈদের দিন দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করিয়া উমর ইবনুল খাত্তাব ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহু আকবার জোরে বলেন। গুনগুন গুনগুন করে ঘরের ভিতরে কাঁদে। আবু হুরাইরা নামে একজন সাহাবী আছে, সাহাবীটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় উপস্থিত হয়, ডাক দিয়া কে খলিফাতুল মুসলিমিন, ও উমর ইবনুল খাত্তাব আপনি কোথায়? দুনিয়ার সমস্ত মানুষেরা ঈদের আনন্দ করে, দুনিয়ার মানুষেরা সকল ঈদের আনন্দ নিয়ে তারা ব্যস্ত, আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়, কেন কান্দেন? ও উমর ঘরের ভিতরে কি কোনো সমস্যা, নাকি আপনার পেটের ভিতরে কোনো ব্যথা আছে নাকি? আপনি কি অসুস্থ নাকি? কেন আপনি ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদেন? বলেন, দরজা খোলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরওয়াজাটা খুললেন, খোলার পরে দেখেন ওমরের চেহারা দিয়ে গাল বায়া বায়া চোখের পানি পড়ে। আল্লাহু আকবার জোরে বলো। চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে, দাড়িগুলি ভিজে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া, উমর আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদেন, কারণ কি? ওমর ডাক দিয়া কই, ভাই আবু হুরায়রা রে, দরওয়াজা বন্ধ করে কাঁদি কারণ আমার ভিতরে ভয়, এই জন্য আমার ভিতরে ভয়। এ আবু হুরায়রা, আনন্দ তো সেই করবেন যার ভিতরে কোনো চিন্তা নাই, আনন্দ তো সেই করবেন যার ভিতরে কোনো পেরেশানি নাই, আনন্দ তো সেই করবে যার ঘরের ভিতরে নিজের বাচ্চা অসুস্থ নাই। ও মুসলমান, একজন ব্যক্তির ঘরে যদি বাচ্চা অসুস্থ থাকে, ঈদের দিন তার আনন্দ লাগবে না, মায়ের আনন্দ লাগবে না, বাবার আনন্দ লাগবে না। কারণ কি মুসলমান, ঘরের ভিতরে যদি মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, কিন্তু নিজের ভিতরে কোনো আনন্দ নাই, যত আনন্দ দাও আনন্দ লাগবে না। বোন অসুস্থ আছে, আনন্দ নাই। মুসলমান নিজে অসুস্থ, আনন্দ নাই, কারণ আমার ভিতরে পেরেশান, আমার মাথার ভিতরে শুধু পেরেশান। কিসের পেরেশান? এটাই পেরেশান, আমার ভিতরে পেরেশানি আছে। ওমর ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আনন্দ তো সেই করবে যার ভিতরে পেরেশান নাই। আবু হুরায়রা ডাক দিয়া, বলো বলো তোমার ভিতরে কিসের পেরেশানি? অসুস্থ? কয় না। তোমার ওয়াইফ অসুস্থ? কয় না। সন্তান অসুস্থ? কয় না। কোনো বেজার আছে? কয় না। তাহলে কিসের পেরেশানি বলো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভিতরে পেরেশানি ভয়। মাহে রমজান চলে গেছে, দিলটার ভিতরে ভয় লাগে গেছে। মাহে রমজান চলে গেছে, কারণ নবী তো বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজান পাইয়া সে তার জীবনের গুনাহগুলি মাফ করতে পারলো না, সেই ব্যক্তিরা জাহান্নামী, জাহান্নামী। এই ভয়টা আমার দিলের ভিতরে আমি জানি মাহে রমজানে গুনাহগুলি মাফ করতে পারছে কিনা, এই জন্য দিলটার ভিতরে ভয়। এই জন্য আমি ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে কান্দি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়, আল্লাহ যেন আমার মাফ কইরা দেয়। আবু হুরায়রা ডাক দিয়া কও, তোমার আল্লাহ 2 নম্বরে বেহেশতি বানাইছে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার আল্লাহ 2 নম্বরে বেহেশতি বানাইছে, তাহলে তোমার সমস্যা কি? ওমর ডাক দিয়া কও, সাহাবী আবু হুরায়রা, জানো না যে আল্লাহ আমার 2 নম্বরে বেহেশতি বানাইছে? ইচ্ছা করলে ওই আল্লাহ পারে আমার আবার জাহান্নামের জান্নাতের কাতারের তাইকা নাম কাইটা আমি উমরের নামটা আল্লাহ জাহান্নামের কাতারে উঠাইয়া দিব, ঠিক কিনা জোরে বলেন? আরে নবীর উম্মতের দল, যে কথাটা বলতেছিলাম,
মুসলিমিন, উমর নাকি রাষ্ট্র চালায়। দেখি না উমরের চেহারাটা কেমন, একটু দেখার দরকার। বর্তমান যে প্রযুক্তি, প্রধানমন্ত্রী কোথায় বসে আছে, মানুষ সেলফি তুলে ফাটাইয়া দিছে, গোটা পৃথিবীর মানুষ তারে দেখে। আগের দিন এই বড় মোবাইলও ছিল না রে মুসলমান। উমরকে দেখার জন্য ওই যুবকটা 3.5 থেকে 4 মাইল দূর থেকে রওনা হয়। সকালবেলা যখন সকাল গভীর, ওই যুবক ছোট্ট একটা উট, সুন্দর একটা উট নিয়ে সোজা মদিনার দিকে রওনা হয়। দেখো মুসলমান, যুবকের ভিতরে কেমন ভয়। হে যুবক, তুমি তো সারা রাত্র পর্যন্ত ফেসবুক চালাও। কসম করে বলিলে যুবক, হতে পারে এই রাত্রটা তোমার জন্য শেষ রাত্র। কয়েকদিন পূর্বে আমি মাহফিল থেকে যখন বাড়িতে গেলাম, যাওয়ার পথে আমার এক চাচাতো ভাইয়ের সাথে দেখা। চাচাতো ভাই আমারে কয়, ভাই একটু দোয়া করবেন, একটু খাস করে দোয়া করবেন। 25 থেকে 26 বছর বয়স। আমি কই কেন? ভাই শরীরটা ভালো লাগে না, ছোট্ট একটা মেয়ে পর্যন্ত তার আছে। আল্লাহর কসম, বিশ্বাস করেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি একটু যখন বিশ্রামে গেলাম, ঘুমাইতে গেলাম, হঠাৎ করে কানের ভিতরে কান্নার আওয়াজ। কে জানি গুনগুন চিল্লাইয়া কান্না করতেছে। আমি আমার বিবিকে বললাম, বিবি গো, কে কান্দে? বিবি কয়, মনে হয় আমার চাচি আম্মা কান্দে। কেন? উঠে গেলাম, যাওয়ার পরে দেখি ওই চাচাতো ভাই আর দুনিয়ায় নাই। ও মুসলমান, ও যুবক, তোমার মতন মাত্র 26 বছরের যুবক অন্ধকার কবরে চলে গেছে রে যুবক। রাত্রে কথা বললাম, সকালবেলা নাই। যুবকরে ফেসবুকের ভিতরে সারা রাত্র পর্যন্ত ফেসবুকের ভিতরে ছিলা, আমার রবের ভয় পাইলা না। দেখো না মদিনার যুবক কেমন ভাবে রবের ভয় করে, একটু চিন্তা করে দেখো। কথাটা না বললে বুঝবেন না। যুবক মাত্র 22 বছর বয়স, সোজা উট থেকে উটের পৃষ্ঠে করে মদিনায় রওনা হয়। মদিনাতে মরুভূমির ভিতরে, মরুভূমির তাপের ভিতরে যুবকের পানির তৃষ্ণা লাইগা গেলেন। যুবক একটু দুর্বল হয়ে গেলেন। হঠাৎ করে তাকায় দেখে পাশে একটা খেজুর গাছের বাগান। কিসের বাগান? কতখানা কিসের বাগান? খেজুর গাছের বাগান। ওই যুবক উটের পৃষ্ঠা থেকে নেমে শুধু একটা বড় একটা খেজুর গাছের ছায়ার ভিতরে একটু হেলান দিয়া বসলেন। বসতে দেরি যুবকের চোখের ভিতরে ঘুমাইসা গেলেন। যুবক ঘুমায়। ও মুসলমান, ওট তো আর বোঝে না। আমাদের বাংলাদেশে মানুষের কিছু অভ্যাস আছে। মানুষ কোনো বকরি যখন ক্ষেতের ভিতরে লাগে, কোনো রোয়া খায় বা কোনো আলি খায়, কোনো বাগানের চারা খায় বা গরু খায়, ইচ্ছা মতো গরু রেফিডায়, আছে না নাই? এরকম বোকা মানুষ আছে না নাই? না না, এটা কিছুই বোঝে না। তোমারে আল্লাহ যে জ্ঞান দিছে, এটারে আল্লাহ কিন্তু জ্ঞান দেয় নাই। তুমি এটারে পিটাইলেও হবে না মুসলমান। না না, ওইটারে মারলো তোমার কোনো উপকারে আসবে না, কারণ এটা কিছুই বোঝে না, এটা কিছুই জানে না। এই জন্য তোমার ক্ষেতের ভিতরে মুখ লাগাইছে। ওই যুবকের যুবক যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যখন ছোট ছোট খেজুরের চারা দেখলেন, ওই চারার ভিতরে যাই যখন মুখ লাগাইছে, অনেকগুলা চারা গুলি নষ্ট করে ফেললেন। হঠাৎ করে বাগানের মালিক মুরব্বি হাজির। মুরব্বির মেজাজ গরম, মুরব্বির মেজাজ গরম হয়ে গেছে। মুরব্বি একটা হাতে একটা পাথর নিয়ে জুড়ে যখন ডিল মারলেন, ডিলটা সোজা উটের মাথা বরাবর পড়ছে। পড়তে দেরি উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উটটা মরিয়া গেলেন। যুবকের যখন ঘুম ভাঙছে, যুবকের রক্ত বড় গরম, যুবকের মেজাজটা খারাপ হয়ে গেছে। কে আমার উটটারে মারলো? মুরব্বি ডাক দিয়া কয়, আমি তোমার উটটা ইচ্ছা করে মারি নাই, এমনিতে যখন দৌড়ানোর জন্য, সরানোর জন্য, লড়ানোর জন্য যখন আমি ডিল মারলাম, ডিলটা মারতে দেরি মাথার ভিতরে পড়ে উটটা মারা গেছে। যুবকটা এমন একটা চিৎকার মারলেন, মারিয়া কোন বর্ণনাকারী বর্ণনা করে জোরে একটা আঘাত করলেন মুরব্বিরে। আঘাত না, অনেক বর্ণনাকারী বর্ণনা করে একটা পাথর নিয়ে মুরব্বিরে যখন ডিল মারলেন, মুরব্বিটার কপালে পড়িয়া মুরব্বিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও আলীর টেক মুসলমান, মুরব্বি বাবারাম, যুবক ভাই বলেন তো, বুড়া উট মারছে আর যুবক মুরব্বিরে মারছে, দোষী কে? বর্তমানে কে বেশি দোষী? কথা কন জোরে কন, কে বেশি দোষী? যুবক। এখন কি করবে? হায় রে, আমি তো মুরব্বিরে মারার জন্য আমি ডিল মারি নাই, রাগে
রাগের গুসার কারণে ঢিল মারছি। এই জন্য আমার নবী বলেন, ও উম্মত শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও, গুসার কারণে কারো উপরে তুমি আঘাত করিও না, কারণ তখন তোমার জ্ঞানটা ঠিক থাকবে না। আল গদবু ইয়াকুলুল আকল, গদব মানুষের গুসা মানুষের জ্ঞানকে ধ্বংস করিয়া দেয়। যুবকের মাথার ভিতরে চিন্তা এখন কি করা, আমি তো মেরে ফেলছি। যুবক দাঁড়ায় আছে, ইবলিস দুঃখা দেয়। ইবলিস বলে, যুবক যা যা, তাড়াতাড়ি চলে যা, কারণ মদিনার আইন বড় কঠিন। এটা তো কোরআনের আইন, আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আইনের রাষ্ট্র, এটা বড় কঠিন। মদিনার আইন বড় কঠিন, কতলের বদলে কতল করা হবে রে যুবক, তুই তাড়াতাড়ি পলা। ইবলিস যখন ধোঁকা দেয়, যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর দিলে দিলে বারে, হায় রে, আমি যদি এখন পলায়ন করি, যদি পলাইয়া যাই, আমি যদি এখান থেকে বের হইয়া যাই, কেউ আমারে দেখবে না, দেখবে না। ও মুরব্বী বাবারা বলেন তো, কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন, কে দেখে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। ঠিক কিনা? কি আপনারা উঠা বসা করতেছেন? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে তো উঠা বসা করলে কি হবে? এই না শুরু হইতেছে ওয়াজ, তারপরে প্রধান মেহমান আছে, প্রধান মেহমান আলোচনা করবে। আপনারা যদি এর আগে দিয়ে হইয়া লান, তোরা তো সারছে, অবস্থা খুব খারাপ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করুন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ক্ষমা চাও, ক্ষমা চাও, ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। ঠিক কিনা? ক্ষমা চাও, ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাথো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যুবকের দিনের ভিতরে রবের ভয়। যুবক চিন্তা করে, আমি যদি এখন পলায়ন করি, দুনিয়ার মানুষ আমারে দেখবে না, কিন্তু আমার রব তো জানে আমি তো একটা মানুষকে কতল করলাম, হত্যা করলাম। যুবক দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে, হঠাৎ করে তাকায়া দেখে মদিনার মানুষেরা জায়গা জমাট হইয়া গেলেন। মুরব্বীর দুই পুত্র ওই জায়গায় উপস্থিত হইয়া গেলেন। মুরব্বীর ছেলেরা ডাক, দেখো আমার বাবারে কে মারছো বলো। যুবক ডাক, দেখো ভাই, আমি মারছি, তবে ইচ্ছা করে মারি নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, ইচ্ছা করে মারি নাই। মুসলমান, অতীতে বাংলাদেশের কত আলেম ওলামারা কোনো পাপ করে নাই, কোনো ভুল করে নাই, তারপর জেল খাটছে। ঠিক কিনা জোরে কন, আর ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ বেহুদা জেল খাটছে, জেলখানার মেহমান। অপরাধ কি? অন্য কোনো অপরাধ নয়, তার নামদারি নামে মুসলমান, তাদের নামটা মুসলমানের কাতারে। এই জন্য ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা সহ্য করতে পারে নাই। ওরে নবীর উম্মতের দল, বেঈমানেরা কোরআনের উপরে একের পর এক আঘাত করেছে। ও মাদাই এলাকার মুসলমান, ও চান্দি এলাকার মুসলমান, আজ থেকে আর সুযোগ দেওয়া হবে না। যত বেঈমান নাস্তিক আমার কোরআনের উপর আঘাত করবে, কোরআনকে বেইজ্জতি করবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আমরা চেষ্টা করব সবাই একমত হয়ে, কে আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, বুঝি না, এক হয়ে
জানিয়ে রাখো, ও নাস্তিক বেঈমানেরা জানিয়ে রাখো, এখন থেকে যদি কোনো বেঈমান ওয়াজের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করে, কোনো বেঈমান যদি কোরআনকে ব্যঙ্গচিত্র করার চেষ্টা করে, কোরআনের অবমাননা করার চেষ্টা করে, আমার কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করে, আমার মুহাম্মদ, আমার নবী, আমার রাসূল, আমার নবীর যদি কেউ নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, আরবের কুখ্যাত ডাকাত বলে, বুঝবা বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুসলমানের আমাদের পায়ের জুতা তাদেরকে পিটাইতে পিটাইতে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারতে পাঠাতে বাধ্য হব। ঠিক কিনা জুড়ে বলো? আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ নাই। বাংলাদেশে যদি এখন ইসলাম কায়েম না করতে পারেন, আর সুযোগ নাই, আর পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই সংসদের ভিতরে বিসমিল্লাহ হোক। কথা বলেন না কেন? সংসদের ভিতরে কোনো বয়ানের বক্তব্যের ভিতরে শুরুতে কোরআন তেলাওয়াত হোক। হিন্দুদের গীতা এই দেশে চলবে না। ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে ইসলামের দেশ। শাহজালাল আল্লাহওয়ালারা, কেরামত আলী জয়পুরীরা, সুলতান উদানির আল্লাহওয়ালারা, সরমনের আল্লাহওয়ালারা, সোনাগন্ধার আল্লাহওয়ালারা, এই বাংলাদেশের ভিতরে নাস্তিক যদি মুসলমানের উপরে মুসলমানকে ক্ষতি করার চেষ্টা করে, আমরা সবাই একমত হয়ে নাস্তিককে আমরা প্রয়োজন হলে তাদেরকে পিটাইতে পিটাইতে বাংলাদেশ থেকে তাড়াইয়া ভারতে পাঠাইতে বাধ্য হব। ঠিক কিনা জুড়ে বলো? আর সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ আর নাই। আর যদি এখন যদি দেশকে আপনি ইসলামে পরিণত না করতে পারেন, আর হবে না। ঠিক কিনা জুড়ে বলেন? আর হবে না। এই সুযোগ মুসলমান দল বুঝি না, কোনো নিজের কোনো স্বার্থ বুঝি না, আমরা চাই ইসলামের রাষ্ট্র। ঠিক কিনা? কারা কারা চান দিকে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই দেশে ইসলাম ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই দেশ ইসলামের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ কোনো বেঈমানদের দেশ নয়, কোনো নাস্তিকের দেশ নাই। যারা মুনাফিকতা করবে তাদেরকে আমরা শায়েস্তা করতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, যুবক দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে যুবক কান্না করে আর ডাক দিয়া কো, ভাই ইচ্ছা করে তোমার বাবারে মারি নাই, আমি ইচ্ছা করে তোমার বাবারে মানি নাই, কিন্তু কেমনে কেমনে মরে গেছে আমি জানি না, ছোট্ট একটা ঢিল মারলাম, তবে হ্যাঁ আমি ইচ্ছা করে মারি নাই। যুবকের মুরব্বীর দুই পুত্র যুবকরে দরিয়া সোজা মদিনার দরবারে, উমরের দরবারে নিয়ে যায়। যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ভাই ছেড়ে দে, আমি ভাগবো না, ধরার দরকার নাই, আমি এমনিতে যাব উমরের দরবারে, ছেড়ে দে। যদি ভাগার ইচ্ছা থাকতো আগে ভাগতে পারতাম। যুবকরে দরিয়া উমর দরবারে নিয়ে গেলেন। উমর দরবারে মামলা দে, উমর এই যুবক আমার বাবারে মেরে ফেলেছে, এখন বিচার করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন, কোরআনের আইন, কোরআনের আইনের ভাবে বিচার করা শুরু করলেন। ওমর বলেন, কতলের বদলে কতল হবে। যুবকের কতলের বদলে কতল হবে। বয়স মাত্র 22 বছর। ইচ্ছা করলে তো পারতেন, যুবক দৌড়ে পলাইতে পারতেন, কেন পলাই নাই? যুবকের ভিতরে শুধু রবের ভয়, যুবকের ভিতরে শুধু রবের ভয়। কারণ যুবক জানতো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যুবক জানতো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও যুবক এটা জানতো, যুবক এটার উপর আমল করে রবের ভয় করে যুবক দাঁড়াইয়া ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কতলের বদলে কতল করা হবে। ওরে নবীর উম্মতের দল, ও মুরব্বী বাবার একটু ভালো করে শুনিয়া নাও। ওরে নবীর উম্মত, কতলের আসামি, ফাঁসির আসামি যখন ফাঁসির রায় করা হয়, এর আগে জিজ্ঞাসা করা হয় তোমার কোনো ইচ্ছা আছে কিনা, তোমার কোনো আশা ভরসা আছে কিনা বলো। যুবকরে উমর জিজ্ঞাসা করে, হে যুবক, আগামী দিন জুমার নামাজের পর তোমাকে কতল করা হবে। আল্লাহু আকবার বলেন। জুমার পরে কতল করা হবে, তোমারে কতল করা হবে। যুবক প্রস্তুত। যুবক রে, বলো না তোমার কোনো ইচ্ছা আশা আছে কিনা।
যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয় উমর, গত রাত্রি চেষ্টা করেছিলাম যে উমর কেমন জিনিস দেখবো, উমরের চেহারাটা জানি কেমন, উমর জানি কত বড় কত মহান, এটা দেখার জন্য আসবো। জানি তুমি উমরে নাকি আল্লাহ জান্নাতের সার্টিফিকেটের মালিক বানাইছে, এটা দেখার জন্য আমি রওনা হই। ইতিমধ্যে যখন আসলাম, আসার পরে যখন দেখলাম ওট্টারে রাইকা বাগানের ভিতরে ঘুমিয়ে গেলাম, আমার ওট্টারে মুরব্বি মাইরা ফেলছে। আমি সজাগ হওয়ার আমার মাথার ভিতরে মাথাটা গরম হয়ে গেলেন, ছোট্ট একটা ঢিল মারলাম, ঢিল মারার কারণে ওই মুরব্বি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হে উমর শোনো, আমি কিন্তু ইচ্ছা করে মুরব্বিরে মারি নাই, সাক্ষীর প্রয়োজন নাই। আমি মুরব্বিরে কতল করেছি, আমি মুরব্বিরে হত্যা করলাম, এখন কতলের বদলে কতল। হে যুবক, বলো তোমার কোনো আশা আছে কিনা? ও যুবক বলেন আমার দুইটা আশা আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার মাত্র দুইটা আশা। উমর, মরে যাব, তবে আমার দুইটা আশা আমার একটু পূরণ করাইয়া দিবা। কি কি আশা বলো? এক নাম্বার আশা উমর, আমি যখন তোমার দরবারে আসি, আমি দেখছি আমার মা দাঁড়ায় আছে, আমারে জিজ্ঞাসা করছে বাবা কই যাও? মা উমরের দরবারে যাই, উমরে একটু দেখবো, উমরের চেহারাটা একটু দেখবো। আমার মা তো জানে না উমর যে আমারে কতল করার হুকুম দিব। আমার মা কিন্তু এটা জানে না আমি উমরে দেখার জন্য কিন্তু আসছে, এটাই আমার মা জানে। আমার মা বলছিল আমার বিদায় দিছে। এখন যদি আমার মা না জানে, আমি আমার মার কাছ থেকে শেষ বিদায়টা না নেই, আমার মা আমারে সবসময় যতদিন বাইসা থাকবো আমারে বিশ্রাইবো, আমারে টোকাইবো। হে উমর একটু সুযোগ দাও, মার থেকে একটু বিদায় নেব। দুই নাম্বার আমার একটা আশা আছে, আমার কাছে আমরা কিছু ইহুদির দোকান থেকে কিছু আমরা বাকি খাইতাম, আমরা বাকিতে আমরা সদাই ক্রয় করতাম, আমার কাছে ইহুদি কিছু টাকা পাইব, ওই টাকাগুলি আমি দেওয়ার জন্য আমার একটু সুযোগ দিবা। আর আমি যদি টাকাগুলি না দিয়া মরিয়া যায়, ইহুদি মুসলমানদেরকে প্রভাকাণ্ড ছড়াইব। ইহুদি বলবে মুসলমানরা খাইতে জানে, দিতে জানে না, মুসলমানরা নিতে জানে, দিতে জানে না, মুসলমানরা মুনাফিক, এই বদনাম নিয়ে মরতে চাই না। ওমর, তুমি আমার এই দুইটা জিনিসের আশা পূরণ করাইয়া দাও। ওমর ডাক দিয়া কয় যাও, কেমনে যাইবা? তুমি তো ফাঁসির আসামি, তোমার কেমনে ছাড়া হইব? তবে হ্যাঁ, ওমর ডাক দিয়া কয় যুবক যাইতে পারো, শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। এ খারাপ লাগে নাকি? চলবে? এ কতক্ষণ চলবে ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত আছেন? মারানো বুদ্ধি করছে নাকি? সারা রাত বলে থাকবে? আরে মুরব্বী, রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযি শাইবাতিল মুমিন, সাদা দাড়িওয়ালা, এটা তো সাদা না নাকি? কি এটা? কত সুন্দর, মায়া লাগে না? একটা হাই দিতে দেখেন কত সুন্দর লাগে। আর যুবকরা এটি সম্মানে করে না, এটি এক ধরনের মানে ভাইরাস যুবক হয়ে গেছে। মুরব্বীর সম্মান নাই, আছে। রাসূল বলে ইন্নাল্লাহা লা ইস্তাহি, উলামায়ে কেরাম আছে, লিযি শাইবাতিল মুমিন, মুরব্বীরা যদি আল্লাহর আদালতে সাদা দাড়িওয়ালা যদি হাত বাড়ায়, আল্লাহ বলে হাত বাড়াইস না, লজ্জা লাগে, দোয়া কবুল করে ফেলাইলা।